আজকের ভিডিওটি জীবাণু মুরগি কিভাবে ঘরোয়াভাবে সুস্থ করবেন এবং এই জীবাণু রোগ কেন হয় তা নিয়ে অনেকেই কমেন্ট করেছেন যে ভাই জীবাণু মুরগি কিভাবে সুস্থ করব সেই বিষয়ে একটি ভিডিও চাই। এছাড়াও মুরগি সুস্থ রাখার উপায়গুলো জানতে চাই। প্রথমেই বলে রাখি আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করি এই 10 মিনিটের ভিডিও আপনার অনেক কাজে আসবে। জীবাণু রোগটি দেশি মুরগির একটি ভয়াবহ রোগ। এই রোগে আক্রান্ত মুরগি একেবারে মৃত্যুর কাছে চলে যায়। মুরগি প্রায় খাওয়া দাওয়া বন্ধ করে জিম ধরে বসে থাকে, চুনা পায়খানা করে এবং পাখা ঝুলে যায়, আবার অনেক সময় পা শুকিয়েও মারা যায়। যদি আপনার মুরগিও এমন পরিস্থিতিতে থাকে তবে এই ভিডিওটি আপনার জন্য। আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে জীবাণু রোগ থেকে মুরগিকে সহজেই সুস্থ রাখতে পারবেন। আমি আজকে আপনাদের জানাবো কিছু কার্যকরী ঘরোয়া চিকিৎসা, যেগুলো জানলে জীবাণু রোগ ও ঠান্ডা এবং চুনা পায়খানা থেকে মুক্তি পেতে সাহায্য করবে। এই উপাদানগুলো হলো আদা, পেঁয়াজ এবং কাঁচা হলুদ, যা অনেকেই জানেন, কিন্তু কিভাবে খাওয়ালে অতি দ্রুত ও ভালো কাজ করবে সেটা জানেন না। আর সেই বিষয়ে আপনাদেরকে অনেকেই ভিডিওতে বলে না, শুধু বলে আদা, পেঁয়াজ, রসুন এগুলা খাওয়াইতে, কিন্তু কিভাবে খাওয়ালে উত্তম কাজ করবে সেটা কোনো ভিডিওতেই বলে না। কিন্তু আজকের এই ভিডিওটি দেখার পর আপনি সেই গোপন তথ্যগুলো জেনে যাবেন, যেটা আপনি আর কখনো কোনো ভিডিওতে শুনেননি। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে করে এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি সাকিব সর্দার রয়েছি আপনাদের সঙ্গে। চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই জেনে নেওয়া যাক এই রোগটি কিভাবে মুরগির শরীরে ছড়ায়, কারণ এটা জানা অনেক জরুরি। কারণ এটা জানলে আপনি সহজেই বুঝতে পারবেন কিভাবে এই রোগটি মুরগির শরীরে ছড়ায়। জীবাণু রোগ মূলত একটি সাধারণ নাম, কিন্তু এর মূল কারণ হলো ফ্লোরাম ডিজিজ, যা সালমোনেলা জীবাণু দ্বারা সৃষ্টি হয়। মূলত এই রোগটি ঠান্ডা থেকে সৃষ্টি হয়, আবার অনেক সময় রক্ত আমসা থেকেও হয়। এই রোগ আক্রান্ত মুরগি আস্তে আস্তে পাখা ছেড়ে দিয়ে পা শুকিয়ে